আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 91, ওয়াইদা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন কাফেরদেরকে বলা হইতো যে যা আল্লাহ নাজিল করেছেন তার প্রতি ঈমান নিয়ে আসো। কি আল্লাহ নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার প্রতি ঈমান নিয়ে আসো। তার মানে কোন ধর্ম মানতে হবে? যেটা আসমানি ধর্ম, মানুষের রচিত ধর্ম মানলে হবে না। অধিকাংশ ধর্মগুলি হচ্ছে মানুষের রচিত, রচনা করা, মন গড়া ধর্ম। আসমানি ধর্ম আগে আরো কিছু ছিল, যে আসমানি কিতাব বলে তাওরাত, ইনজিল, জবুর, কিন্তু সেগুলি রহিত করে দেওয়া হয়েছে। যেমন ভারতের এক সময় সংবিধান মোগলদের ছিল, রহিত হয়ে গেছে, এখন মানা চলবে না, না হলে দেশদ্রোহী আপনি। ইংরেজদের আমলে ইংরেজদের আইন কানুন ছিল, রহিত হয়ে গেছে, চলবে না, এটা হচ্ছে ওল্ড এডিশন, চলবে না, এটা পুরাতন এগুলো সংবিধান, ঠিক কিনা? আচ্ছা, যদি 47-এর পরে যখন পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ, সে পাকিস্তানি সংবিধান যদি বাংলাদেশের জমিনে মানেন তো আপনি দেশদ্রোহী না? ঠিক তেমনি আপনি যদি মনে করেন যে আমি ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা ধর্ম ইনজিল মানবো, তো আপনি আল্লাহ দ্রোহী না? আল্লাহ দ্রোহী, আল্লাহর দুশমন আপনি। দেশদ্রোহী মানে দেশের দুশমন, আর আপনি আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। কারণ আল্লাহ শেষ নতুন বিধান যেটি পাঠিয়েছেন সমস্ত বিশ্বের মানবতার জন্য, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। জি, এভাবে বুঝলে আরো সহজ হবে, অমুসলিমদের জন্য সহজ হবে। আর আমাদের মুসলিম সমাজে যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত, ওরা মনে করে সবগুলি ঠিক। এটা কুফরি কথা, সবগুলি ঠিক নয়। কোনো মানুষ যদি বলে যে বাংলাদেশের জন্য সবগুলি সংবিধান ঠিক, 71-এর পর সংবিধানও ঠিক, আর পাকিস্তানি সংবিধান ওইটাও ঠিক, তার আগে ইংরেজদের ছিল ওইটাও ঠিক, আর তারপরে মুঘল আমলে যে ইসলামী শাসন ছিল ওইটাও ঠিক, চলবে? মোটেই চলবে না। জি, তাহলে আপনি দুনিয়া ভালো করে বুঝছেন, কিন্তু আপনি দিন ভালো করে, জান্নাতের রাস্তা ভালো করে বুঝছেন না। আপনি দেশে নিরাপদ থাকতে হবে, আসামের কাঠগড়ায় দাঁড়াইলে হবে না, এইটা ভালো করে বুঝছেন, কিন্তু হাসর মাঠে আসামের কাঠগড়ায় যাবেন আর বুঝবেন না বিষয়টি। আগে এটা বুঝতে হবে আপনি। আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয়তো আমিনু বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি ঈমান নিয়ে আসো, কালু, তারা বলতো নুমিনু বিমা উনজিলা আলাইনা, বিশেষ করে ইহুদিরা, আমাদের জন্য নাজিল করা তাওরাত ওইটা মানবো। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাহু, তারপরে যে নাজিল হয়েছে সেগুলি তারা অস্বীকার করত। সুতরাং ইহুদিরা ইনজিলও মানত না, ওটা আমাদের না, মানব না। আর কোরআনে কারীমও মানেনি তারা। ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাহু, অথচ আল্লাহ বলছে ওয়াহুয়াল হাক্কু, কোরআনে কারীম হচ্ছে সত্য, হক। মুসাদ্দিকাল লিমা মাহু, তাদের সাথে যে আসমানি কিতাব তাওরাত রয়েছে যেটা রহিত করা হয়েছে তার সত্যায়নকারী, অর্থাৎ তাতে যে বিষয়গুলি আল্লাহ রাখতে চেয়েছেন সেগুলির রাখা হয়েছে কোরআনে কারীমে। কোরআনে কারীমে বহু বিধান আছে যেটা মুসা আলাইহিস সালামের ধর্মে ছিল, আর বহু বিধানকে কি করা হয়েছে? রহিত করে দিয়ে নতুন বিধান নিয়ে আসা হয়েছে। জি।